বাসা কোথায়? এই যে গোলাগঞ্জ 14 হাতকালি বাপের বাড়ি। মানে আপনার বাসা কোথায়? স্বামীর বাসা কোথায়? হ্যাঁ, স্বামীর বাসা কোথায়? স্বামীর বাসা পাবনা। মেলা দূর। আপনার পাবনার 1.5 কালালপুর। এখন স্বামীর সাথে থাকেন না? না, স্বামী মরে গেছে বেটা। মারা গেছে? মরিবার 2 বছর হয়ে গেল। 2 বছর আগে মারা গেছে স্বামী। হ্যাঁ। ছেলে মেয়ে নাই? আগেরটা শাড়ি দিছে, তার হাতে ছাওয়া হয়েছিল মরে গেছে। আর এর হাতে বাচ্চা কাচ্চা হয়নি। ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পরে পরে আরেকটা বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল। ডিমের ব্যবসা করছিল। হ্যাঁ, ডিমের ব্যবসা করছিল। ডিমের ব্যবসা করছিল? হ্যাঁ, পরে চাচা ডিমের ব্যবসা করছিল আর কি হ্যাঁ, নাকি? ওই পাবনা শহরে ডিম ঢাকি নিয়ে গেছিল, ওইটি অ্যাক্সিডেন্ট। পাবনা শহরে? এখন আপনার ছেলে মেয়ে নাই? না, আর এখন বর্তমানে আমার বাচ্চা কাচ্চা এখন নাই, বাপ মাও নাই। বাবা মা নেই, ছেলে মেয়ে নাই? তাহলে বইনে বাড়ি থাকবো। কোথায় আপনার বোনের বাসা? ও ওইটুকু না, আমার ভাইয়ের বাড়ি আছে, ভাইয়ের বাড়ি থাকি নেই, ওই বইনে বাড়ি থাকি। কোন জায়গায় এটা? গোলাগঞ্জ 14 হাতকালি। গোলাপগঞ্জ? আমার ভাই কারেন্ট দেয় নাই তো, আপাতত মোর বইনে বাড়ি থাকবো, চাচাতো বইনে বাড়ি। আপনার বোনের বাসায় থাকেন? ভাইয়ের বাড়ি পরে থাকবো, কারেন্ট দেয় নেই। ও আচ্ছা, আপনার তো এইভাবে অনেক কষ্ট হয়। কষ্ট তো বেটা আমার কষ্টের জন্য তো কদিন বাপের ওদিকে স্বামীর মরে গেছে, তাও যাইছি। আর বেটি একটা আছে, ছোটদের বেটি। আচ্ছা, তো আশা করেছি আমার বাড়িওয়ালার ভাতিজার ঘরে আদর করে। তাই? হ্যাঁ, অবস্থা আছে। মেয়েটা দেখে আপনাকে? একটা ভাতিজার ধরে 3 তলা বাড়ি, তাই? আর একটা 2টার হাড়ে 1 তলা করে আদর করে। দেখে গেলে দেখে আর কি হ্যাঁ, নাকি? তো একটা ভাতিজা আছে, 1 মাস থাকি আমি, 1 মাস 1.5 মাস। আপনার ভাইস্তার ওইখানে? হ্যাঁ ভাইস্তার ওইখানে আপনার মানে চাচার ভাইস্তার ওইখানে আর কি? হ্যাঁ, বড় ভাতিজার ঘরে। দেখে? হ্যাঁ, আদর করে আমার। এখন আমারও বাপ মাও নাই, ভাতিজার ঘরে বাপ মাও নাই। এখন আমি যাই, আমাকে আদর করে, চাষি হই, আমি তাই? ছোট চাষি হই। ও চাচি, আমার খুব কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, ইয়ের কষ্ট। এখন কী করবো? চাচি তাহলে আপনার আবার যাবো, কদিন পরে যাবো। আমি পাবনা টানা কামাই হয়, আপনি কি একটু মানে 1 টাকা করে দেয়। এদিকে 1 টাকা করে দেয়? হ্যাঁ, 100 টাকা করে কি হয়? 1 টাকা করে এদিকে দেয় দোকানদার? হ্যাঁ, আর কাল তো ঠাকুরগাঁও যাবো। প্রতিদিন মানে সব জায়গায় যান, ঘোরাফেরা করেন আর কি নাকি? যাই বৃহস্পতিবার, শুক্রবার, বীরগঞ্জ। তাই? এমনি প্রতিদিন কেমন হয়? প্রতিদিন কেমন কালেকশন হয় আপনার? কি প্রতিদিন কেমন টাকা উঠে? কামাই ধরে উঠে না ধরে করলে তো 100 টাকা হতো। কবিরাজে 100 টাকা মাত্র? 120 টাকা হতো। 120 এখন তো গনি নাই, এখন 120 টাকা উঠলে গাড়ি ভাড়া তোমার যাই বেলা 30 টাকা ভাড়া। মানে এদিকে 100 টাকা 150 টাকা এরকম হয়? হ্যাঁ, এটা দিয়ে হয়? খাইতে পারেন তো? এখন কি করবো, পেটে অটো চালাই, গাড়ি ভাড়া দেই। আর গন্টে আবার থাকি, কত গন্টে আনা চালাইছে, না হটায় মোটায় খোয়ায়। ওভাবে আর কি কষ্ট করেই চলেন? হ্যাঁ, সর্বোপরি এই তো। কষ্ট করেই চলেন আর কি, হ্যাঁ, তাই না? কাজে অনেক কষ্টের মধ্যে মনে হয় জীবন পার হ্যাঁ। করতে হয়, অনেক কষ্টে জীবন যাপন করতে হ্যাঁ হয়, বেটা, তাই না? এই যে স্বামীটা মরে গেছে, তাও স্বামীর দেশ দাওছো, তাও একজনে কান্দছো। গোরস্থানের বিরাট গোরস্থান, এটা তো আহ, গোরস্থান না, গোরস্থানের দান করে। রোজা ঈদের সময় 50 টাকা করে দেয়, 100 টাকা হোক, আচ্ছা আচ্ছা। ওইটা হাতে নিয়ে আসি খাওয়া। চাচি এটা রাখেন, হ্যাঁ ঠিক আছে? খুশি আছেন তো নাকি? হ্যাঁ বেটা, হ্যাঁ? খুশি আছি। খুশি? তোমার দোকান কোনটা? আমাদের দোকান নাই, আমরা এইভাবেই ঘুরে ফিরে